কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে। আমার প্রিয় সাহিত্যিক, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্য এই কবিতা। আমার প্রিয় ব্যক্তি হুমায়ূন আহমেদ জন্মেছিলেন যিনি 1948 সালে 13ই নভেম্বর। পূর্ব দিকে সূর্য উদয়ে আলোকিত হয় চারিদিকে। সেদিন নেত্রকোনাকে ধন্য করেছিলেন আপনার আগমনে। আপনি ছিলেন ঔপন্যাসিক, ছোট গল্পকার, লেখনী দিয়ে করেছিলেন মানুষের মনে বসবাস। আপনাকে বলা হয় নাট্যকার। ছোট থেকে বৃদ্ধ সকলের করেছিলেন উপকার। আপনার রচিত নাট্য ঘরে বাইরে হয়েছিল আলোচিত। আপনার কলমের ছোঁয়ায় আবাল বৃদ্ধ বনিতা হয়েছিল ধন্য। ছিলেন আপনি ঔপন্যাসিক, বাস্তব জীবনে কলমের ছোঁয়ায় আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করেছিলেন কাল্পনিক। নিশীথে যেমন পথ দেখিয়ে দেয় ধ্রুব তারা, আপনার কাছে পাই আমি প্রতি মুহূর্তে কল্পনার ঝর্ণা। আমার প্রিয় ব্যক্তি লেখক হুমায়ূন আহমেদ। আমার প্রিয় ব্যক্তি লেখক হুমায়ূন আহমেদ, আপনাকে ভুলতে পারবো না। কল্পবিজ্ঞান সাহিত্য আপনার দ্বারা হয়েছিল ধন্য। সাহিত্যের পথিকৃৎ আপনি, আপনার কথা বলছি আমি অতি নগণ্য। আমার বলা কাহিনী কেউ শ্রবণ না করলেও আমার কর্ণযুগল হচ্ছে ধন্য। চলচ্চিত্র পরিচালক হিসেবেও আপনি সমাদৃত। আপনার প্রকাশিত গল্পের সংখ্যা প্রায় 200। এই ক্ষুদ্র হৃদয়ে আপনাকে কিভাবে ভুলি। অন্ধকার হৃদয়ে আপনি পথ চলার দিয়েছিলেন কাহিনী। আপনার লেখা অনেক গ্রন্থ পৃথিবীতে নানা ভাষায় হয়েছে সমাদৃত। আমার টেবিলে আপনার পুস্তকে রচিত প্রথম পাতায় প্রত্যেক দিন আপনাকে দর্শনে হতে পারি ধন্য। সৃষ্ট হিমু ও মিসির আলী চরিত্রগুলি বাঙালির ঘরে ঘরে যুবক যুবতীকে করেছিল উদ্বেলিত। ছিলেন আপনি রসায়ন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যুক্ত। বেশি দিন থাকতে পারেননি আপনি লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণের জন্য। 1971 সালে পাকিস্তানি সেনারা করেছিল আপনাকে বন্দি। নির্যাতনের পর মেরে ফেলার জন্য করেছিল গুলি। অলৌকিকভাবে আপনাকে বাঁচিয়ে দিয়েছিল উপরবালা। লেখক হুমায়ূন আহমেদ, আপনাকে ভুলতে পারবো না। আপনি আমাদের তথা পৃথিবীর সাহিত্য জগৎকে হৃষ্ট পুষ্ট কষ্ট দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে 2012 সালের 19শে জুলাই চিকিৎসায় সাড়া না দিয়ে চিরনিদ্রায় চলে গিয়েছিলেন। অনেক কথা হয়নি বলা, আপনার জন্য থাকলো আমাদের শ্রদ্ধা।